ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পর্শ টেকনোলজি। আপনাদের এখন দেখাচ্ছি আমি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে পিকচার ইনসার্ট এগুলো কাজ করা যায়। প্রথমে আমরা দেখব ইনসার্টের ভিতরে পিকচার, শেপ, আইকন এবং স্মার্ট আর্ট এগুলো কিভাবে ব্যবহার করা যায়। তাহলে স্ক্রিনে দেখুন আপনারা কিভাবে এগুলোর ব্যবহার করা যায়। প্রথমে আপনাকে একটি ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। এরপরে আপনারা এই যে শেপ লেখা আছে ওখানে ক্লিক করলে বিভিন্ন প্রকারের শেপ পাবেন। অনেক সময় কাজ করার জন্য বিভিন্ন শেপের প্রয়োজন হয়। আপনাদের আমি প্রথমে একটি হার্ট সিম্বল দিয়েই দেখাচ্ছি। তাহলে এই হার্ট সিম্বলটায় ক্লিক করতে হবে। এরপরে মাউসের লেফট বাটন প্রেস করে টেনে এটি ছোট বড় বিভিন্ন শেপের আকৃতিতে করা যায়। এবার এই হার্টের মাঝে আমরা কোনো একটা ওয়ার্ড লিখব। হার্টের এই শেপ ফিলের যে কালারগুলো আছে এই কালারগুলো উপর থেকে ওখানে পরিবর্তন করা যায়। ওখানে দেখা যাচ্ছে এটা শেপ ফিল নামে যে আইকনটা আছে ওখানে ক্লিক করে আপনি যে কোনো ধরনের কালার আনতে পারেন। আমি যে রেড কালারটি ইউজ করলাম। এবার দেখেন এই শেপের চারিপাশে একটা কালো আউটলাইন দেখা যাচ্ছে। এই লাইনটা যদি আপনি উঠাই দিতে চান তাহলে শেপ আউটলাইনের যে নো ফিল করে দিলেই ওটা চলে যাবে। এরপরে উপর থেকে দেখেন যে শেপ ইফেক্ট আছে, এখান থেকে এই হার্টটার বিভিন্ন শেপে নেওয়া যাবে। এখানে নিজের ইচ্ছা মতন ডিজাইন নিজেই করে নেওয়া যায়। এই প্রত্যেকটার ভিতরে ঢুকে ঢুকে আপনারা দেখতে পারেন কিভাবে কোনটা কোন শেপ আকৃতিতে যায়। যার যেটা চয়েস হয় বা পছন্দ হয় বা যেটা যে কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় সেই শেপগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে এক একটার ভিতরে কয়েকটা করেই শেপের সিম্বল দেওয়া আছে। প্রত্যেকটাই এক একটা ভিন্ন ভিন্ন ইফেক্টের কাজ করে। এটা যেমন 3D ইফেক্ট, এটা দিলে আপনার এই হার্টটা বাঁকা সোজা কার্ভ ইত্যাদি রকমের হবে। যদি বড় করতে চান তাহলে এটি সিলেক্ট করার পরে সাইডে যে ফোটা ফোটা যে ডট ডট যে চিহ্নগুলো আছে এটি চেপে ধরে টান দিলেই শেপটা বড় হয়ে যাবে। এবার আবার ইনসার্টে যে আমরা শেপের ভিতরে ঢুকবো। এবার অন্য যে কোনো একটা শেপ আমরা নিতে পারি এবং এখানে আমি এবার একটা অ্যারো চিহ্ন নিব। আর দেখুন পূর্বের মতোই আমরা এই শেপটি বিভিন্ন কালার এবং এর আউটলাইন শেপ ফিল চেঞ্জ করা দেখব, যাতে আমাদের কাজ করতে অসুবিধা না হয়। এজন্য পুনরায় নতুন একটা শেপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা ভালোভাবেই লক্ষ্য করলে এটি দেখতে পাবেন। পরে যারা আমার এই চ্যানেলটিতে নতুন অথবা নতুন ইউজার তারা অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব অথবা একটু শেয়ার করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের নোটিফিকেশানে দেখতে পান। তাহলে দেখুন আমি ভিতরে লিখলাম গো ব্যাক। এবার এই ফিলটা আমি বিভিন্ন কালারে চেঞ্জ করব। এবার উপরে দেখেন শেপ ফিল, এই শেপ ফিলের ঘরে যে কালারগুলো আছে এই কালারগুলো চেঞ্জ করা যায়। যদি এই কালারগুলো চেঞ্জ করতে আপনাদের মানে কোনো একটা কালার যদি নিতে চাচ্ছেন, মনে করেন পিঙ্ক, এই পিঙ্ক কালারটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা ওই শেপ আউটলাইনের ভিতরে যে আপনারা যে মোর ফিল কালার ক্লিক করে আপনারা ও কালার এখান থেকে বিভিন্ন কালার চয়েস করে নিতে পারেন। এবার যে আউটলাইন আছে
এই আউটলাইনটা যদি উঠাতে হয় আপনাকে শেপ আউটলাইনে যে নো আউটলাইন দিলে এই ব্ল্যাক কালারটা আর থাকবে না, ওটা চলে যাবে। এভাবে আপনারা এই সিম্বলগুলো ইউজ করে বিভিন্ন শেপ নিতে পারেন। এবং এই পিকচারের ভিতরে দেখেন স্টক পিকচার আছে, তারপর পিকচার আছে, ওখান থেকে আপনারা এই পিকচারগুলো এনেও এভাবে কাজ করতে পারেন। এবার আপনাদের দেখাবো স্মার্ট আর্ট দিয়ে কিভাবে কাজ করে। এই স্মার্ট আর্টের ভিতরে এই বিভিন্ন প্রকারের আর্ট গ্রাফিক্স দেওয়া আছে, এগুলো অটোমেটিকই এখানে দেওয়া আছে। এখানে যে শেপের আকৃতিতে আপনার প্রয়োজন সেই শেপটাই ক্লিক করলে এখানে সেই আকারের একটা সিম্বল এখানে চলে আসবে। দেখুন আমি একটা গোল আকৃতির একটা শেপ নিলাম এবং এই শেপের ঘরে যে টেক্সট লেখা আছে এখানে আমি কালারের নামগুলো লিখছি। প্রথমে দেখলাম রেড, ইয়েলো, গ্রিন, এভাবে আমি কালারগুলো লিখলাম। লেখার পরে আমি এই গোলগুলো যে কালারটা লিখেছি এই কালারে চেঞ্জ করব, কিন্তু এখানে আমাদের সেই কালারটা নেই। হ্যাঁ, তাহলে এবার আমাদের এই কালারগুলো চেঞ্জ করার জন্য কি করতে হবে, প্রথমে আমরা এই ঘরটারে লেফট বাটন মাউসে চেপে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ ফিলে যে আমি এই কালারগুলো একটা একটা করে চেঞ্জ করব। তাহলে ডিসপ্লেতে দেখুন আমি কিভাবে কালারগুলো চেঞ্জ করি। রেড, ইয়েলো, গ্রিন এবং এই যে অরেঞ্জ কালারটি আমি চেঞ্জ করলাম এবং মাঝের সার্কেলটিরও কালার চেঞ্জ করব। তাহলে আমার শেপ ফিলে যে এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করলেই ওটি পরিবর্তিত হয়ে যাবে। এবার আমরা এই কালার করা তো শিখলাম, কিন্তু আমরা যদি এখানে আরেকটা সার্কেল নেওয়া লাগে এবং অতিরিক্ত আরেকটা ঘর নেওয়া লাগে তখন আমরা কিভাবে নিব। এবার আমরা একটা সিলেক্ট করে রাইট বাটন চাপবো এবং অ্যাড শেপে যে আমরা আরেকটা সিম্বল আনবো এবং এটা আগেও আফটারও নেওয়া যায়, বিফোরও নেওয়া যায়। দেখুন পুনরায় আবার দেখাচ্ছি আমাদের এভাবে আমরা যতগুলো আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন আমরা ততগুলোই নিতে পারবো। পূর্বের মতো আমরা আবার কালার চেঞ্জ করব। এবার দেখুন এই যে পিঙ্ক কালারটা যখন চেঞ্জ করতে যাচ্ছি তখন এখানে আমরা কিন্তু কোনো পিঙ্ক কালার দেখতে পাচ্ছি না। তাহলে এবার এই পিঙ্ক কালারটা আনার জন্য আমরা মোর ফির কালারসে যাব। এখানে যে দেখুন পিঙ্ক কালারটা দেখা যাচ্ছে, এবার এখান থেকে আমরা সেই পিঙ্ক কালারটি নিয়ে আসব। এবং নিচে এই যে গ্রেডিয়েন্ট একটি অপশন আছে, এখান থেকেও আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের কালার নিতে পারি। গ্রেডিয়েন্ট বলতে একটু ডিপ লাইট কালারের একটি মিশ্রণই বোঝায়। তাহলে এবার আমাদের এটি কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা এই আর্টটাকে বিভিন্ন 3D অথবা বিভিন্ন অ্যাঙ্গেলের বা বিভিন্ন ডিজাইনের করতে চাই, তাহলে উপরে দেখুন আমরা স্মার্ট ডিজাইনের ভিতরে কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে মাউস টাচ করলেই আপনাদের এই ঘরগুলো শেপগুলো চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমরা এগুলো পরিবর্তন করতে পারি। এটা মূলত আপনাদের কোনো যদি পাওয়ার পয়েন্টের কাজ করতে যায় তখনও অনেক প্রয়োজন হয় এবং বিভিন্ন শেপ তৈরি করার কাজে এগুলো ইউজ করা যায়। এবং এখানে যদি আমরা এই সার্কেল বাদ দিয়ে যদি আমরা এটাকে স্টার বা বিভিন্ন অন্য কোনো শেপের প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আমরা মাউসের
রাইট বাটন প্রেস করে এবার এখান থেকে চেঞ্জ শেপ আছে, এখান থেকে ওই পূর্বের যে শেপগুলো আসছিল এবং ওই শেপগুলোর ঘর থেকে আমরা প্রত্যেকটারই শেপ চেঞ্জ করতে পারি। এভাবে আমরা আমাদের ইচ্ছা মতন অথবা কাজের প্রয়োজনে যেগুলো আমাদের প্রয়োজন হয় সেভাবেই আমরা এই শেপগুলো চেঞ্জ করে নিতে পারবো। আপনারা যদি কোনো কাজ না বুঝেন বা কোনোটা যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিও MS ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট অথবা কোনো কাজের যদি ভিডিও জানতে চান বা না পারেন, অথবা আমাকে কমেন্ট বক্সে নক করলেই আমি পরবর্তী ভিডিওটি আপনাদের জন্য তৈরি করব। তাহলে আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।